ঘুগনি বানানোর জন্য আমি ঘুগনির মটর এই যে সেদ্ধ করতে দিচ্ছি। এই জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার এটা সেদ্ধ করতে দিলাম, করতে বসিয়ে দিলাম। মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াই যে নারকেলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, নারকেলটা প্রথমে ভেজে নিচ্ছি, এটা থেকে তুলে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে টমেটোও দিয়ে দিলাম একসঙ্গে। কিছুটা পেঁয়াজ ভাজার পরে এখন আমি এই রসুনটা দিয়ে দিলাম, রসুন কুচি না, এটা থেতো করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ ভর্তি করে আদা বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ সামান্য দেব। হলুদ তো বলি যে বেশি দিতে নেই, হলুদের গন্ধ হয়ে যাবে। আর ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়োটা একটু দিয়ে দিলাম। এইবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি জল দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিলে ঠিক মতো মশলাটা এর মধ্যে পুড়বে না। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলে, টমেটো দিয়েছি তো ঠিক। এই যে আমার এতে তেল বেরিয়ে গেছে, পুরো মশলাটাই তেল বেরিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। অনেকক্ষণ ধরে কষিয়ে মধ্যে এবারে নারকেল কুচিগুলো দিয়ে দিলাম, ভাজা নারকেল কুচিগুলো, কতগুলো লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু ঝাল বেশি খাই তো। প্রায় হয়ে এসছে, এবারে একদম সিমে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম, একদম সিমে থাকবে। তো আমার ঘুগনি কিন্তু ডান। কি সুন্দর হয়েছে, রঙটা খুব সুন্দর হয়েছে, একদম এটা নাড়াতে ইচ্ছা করছে না, কিন্তু এত সুন্দর ওপরটা হয়েছে। এর মধ্যে আমি এখন আর একটুখানি গ্যাসে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। এবারে আমার কিন্তু ঘুগনি ডান, দারুণ হয়েছে রঙটা, আশা করি তোমরা বুঝতেই পারছো, একদম দারুণ। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এটা গ্যাস অফ করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম, গন্ধটা থাকবে। একদম সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আমার ঘুগনি কিন্তু ডান। কি সুন্দর হয়েছে, রঙটা খুব সুন্দর হয়েছে, একদম এটা নাড়াতে ইচ্ছা করছে না, কিন্তু এত সুন্দর ওপরটা হয়েছে। এর মধ্যে আমি এখন আর একটুখানি গ্যাসে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। এবারে এর মধ্যে আমি অল্প ধনে পাতাটা একটু কম হয়ে গেছে, যাই হোক যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। অল্প ধনে পাতা দিয়ে দিলাম, আর দেব, এটাকে আবার রেখে দেবো, কিন্তু এখন কিন্তু নামাবো না। আর হচ্ছে 5 মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো রয়েছে, ওটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। খেতে খুব টেস্ট হয় এই ঘুগনির উপরে এটা দিলে। এটা কিন্তু এই যে দিলাম না, এইটা একটা নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু আবার রেখে দেবো, এটা থাকবে। আমার কিন্তু ঘুগনি ডান, দারুণ হয়েছে রঙটা, আশা করি তোমরা বুঝতেই পারছো, একদম দারুণ। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এটা গ্যাস অফ করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম, গন্ধটা থাকবে। একদম সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।